মর্নিং স্টুডেন্টস, গায়ের জোরে মানুষ বা মানব প্রজাতি কখনোই শ্রেষ্ঠ জীব ছিল না বা এখনও নেই। মানুষের চেয়ে অনেক বেশি শক্তিধর পশু রয়েছে, অনেক বেশি ক্ষিপ্র বা দ্রুতগামী অনেক পশু রয়েছে। এমন অনেক কাজ, এমন অনেক অন্যান্য প্রাণী বা পোকামাকড় করতে পারে যেটা মানুষ করতে পারে না। কিন্তু একটা জায়গাতেই মানুষ সবাইকে হারিয়ে দিয়েছিল, সেটা বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স। এই একটা ব্যাপারে মানুষ কিন্তু অন্যান্য যে কোনো প্রাণীর চেয়ে এগিয়ে ছিল, এবং এই একটা কারণেই মানুষ কিন্তু আজকের এই পৃথিবীর সমস্ত প্রাণীর বা জীবগুলোর ওপর রুল করছে বলা যায়। ওকে, এবার আজকের যেটা দেখা যাচ্ছে যে মানুষ নিজের হাতে তৈরি করা মেশিন, সেই মেশিনই কিন্তু মানুষকে বুদ্ধিতেও হারিয়ে দিচ্ছে। এমন একটা নতুন স্পেসিস বলা যায় কিনা আমি জানি না, কিন্তু এমন একটা নতুন স্পেসিস বা এমন একটা বস্তু মানুষই তৈরি করেছে, যেটা কিনা মানুষের ইন্টেলিজেন্সকে আজকের বেশ কয়েক কদম পিছিয়ে দিয়েছে, পেছনে ফেলে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের ইভেন ক্রিটিক্যাল বিভিন্ন ডায়াগনস্টিক, রোগ ডায়াগনসিসের যে ব্যাপার, সেখানেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক প্রাজ্ঞ ডাক্তারবাবু যে ডিসিশান নিতে অনেক সময় লাগান, সেই ডিসিশান কিন্তু IBM ওয়াটসন হেলথ কেয়ার যে AI টুলস, সেটা কিন্তু আরও তাড়াতাড়ি সেই রোগ ডায়াগনোসিস করে দিচ্ছে। ইভেন কী ট্রিটমেন্ট করা উচিত সেটাও একদম অ্যাকুরেটলি প্রেডিক্ট করে দিচ্ছে। এইভাবে ইভেন মেডিকেল লাইনেও অ্যাজ এ ডাক্তারবাবু, এক টপ লেভেলের ডাক্তারবাবুর সাবস্টিটিউট হিসেবেও কাইন্ড অফ AI টুলস কাজ করছে। তো বুঝতেই পারছো, যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, সেই রকম জায়গাতেও যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে AI টুলস আজকের ইউজ হচ্ছে, এবং যেটার ইউজেজ ছাড়া আজকের মেডিকেল লাইনও কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে যদি AI টুলস ইউজ করা বন্ধ করে দেয়। আজ যেভাবে মেডিকেল ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, তো সেখানে যদি AI টুলসের ইউসেজ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম অ্যারাইজ করবে। কারণ এখন শুধু যে এই সমস্ত রোগ ডায়াগনোসিস করা বা তার ট্রিটমেন্ট, তার জন্যে নয়, ইভেন ক্রিটিক্যাল সূক্ষ্ম যে অপারেশন বা মানুষের শরীরের ভেতরে যে অস্ত্রোপচার, সেই কাজও বিভিন্ন AI টুলস করে দিচ্ছে ML-এর সাহায্য নিয়ে। ওকে, তো এইভাবে মানুষের সবচেয়ে সেন্সিটিভ যে জায়গা, সেখানেও কিন্তু AI রুল করছে বলা যেতে পারে। সো আজকের কোনো ডাক্তারবাবু যদি ভাবে যে আমি এই সমস্ত AI টুলসের ইউসেজ শিখবো না, আমি এই সমস্ত অ্যাপের হেল্প নেবো না, তাহলে কিন্তু অন্যান্য ডাক্তারবাবুদের চেয়ে অনেক পিছিয়ে যাবে। তিনি অনেক পিছিয়ে যাবেন। তিনি নিজে যতই বুদ্ধিমান হন, যতই তার নিজের বিষয়ে যতই তার দক্ষতা থাকুক, যতই নলেজ থাকুক, AI টুলসের ইউসেজ তাকে শিখতেই হবে। তাহলে ভেবে দেখো, যদি এরকম একটি পেশায় AI এর এতটা ইম্পর্টেন্স থেকে থাকে, তাহলে অ্যাজ এ ম্যানেজার, যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে AI টুলসের যে ইউসেজ হচ্ছে, অ্যাজ এ ম্যানেজার তার কতটা গুরুত্ব আছে। একজন বড় ম্যানেজার, একজন টপ লেভেলের ম্যানেজার, তিনি যদি AI টুলসের ইউসেজ না শেখেন, কম্পিউটারের এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর ইউসেজ না শেখেন, তাহলে তিনিও কিন্তু অন্যদের চেয়ে পিছিয়ে যাবে। এটা ভীষণ একটা কমন ব্যাপার। সো আমি তোমাদের বলবো, আজকে তোমরা যারা MBA স্টুডেন্ট, যারা MBA-র মতো কোর্সে অ্যাডমিশান নেবে, অবশ্যই এমন জায়গা থেকে অ্যাডমিশান নাও বা এমন কোর্স নিয়ে পড়াশুনো করো যেখানে এই ম্যানেজমেন্টে AI টুলসের ইউসেজ সেগুলো শেখানো যায়, যে কীভাবে ইউজ করা যায়, কী জন্যে ইউজ করা হয়, আর কিভাবে সেই AI টুলসকে ইউজ করে অন্য 10টা বিজনেস অর্গানাইজেশানকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়। ওকে, তো আমি তোমাদের বলবো, অবশ্যই
এমবিএর যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে এই সমস্ত এআইএমএলের যে অ্যাপ্লিকেশান, যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেইগুলো শেখানো হয় কি না সেটা দেখে নেবে। যে কোর্সেই অ্যাডমিশান নাও, এমবিএর যে স্পেশালাইজেশান নিয়ে অ্যাডমিশান নাও, যে কোনো স্পেশালাইজেশান, মার্কেটিং হতে পারে, সিস্টেমস হতে পারে, এইচআর হতে পারে, ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স, এই টাইপের এই তিনটে স্পেশালাইজেশান এইগুলো যদি থাকে তাহলে বুঝবে এর মধ্যে অবশ্যই এআইয়ের কমপ্লিট নলেজ দেওয়া হয়, এর মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে এই এই তিনটে স্পেশালাইজেশানের মধ্যে। কিন্তু বাকি যে স্পেশালাইজেশানগুলো সেগুলোর মধ্যেও যে সিলেবাস, সেই সিলেবাস দেখে নেবে যে সেখানে এই সমস্ত এআই টুলসের ইউসেজ শেখানো হয় কি না। কারণ যে ডিপার্টমেন্টেই তুমি কাজ করো, একটা বিজনেস অর্গানাইজেশানে যে ডিপার্টমেন্টেই অ্যাজ এ ম্যানেজার হোক বা অন্য কোনো এক্সিকিউটিভ হয়েও যদি কাজ করো, তাহলেও কিন্তু এই এআই টুলসের ইউসেজ তোমাকে জানতেই হবে। মাথায় রাখবে, প্রতিনিয়ত এআই সফটওয়্যার বা এআই টুলস এরা কিন্তু বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। সো কন্টিনিউ এরা কিন্তু শিখছে, কন্টিনিউ এদের মধ্যে ডেটা ফিড হচ্ছে। যত ডেটা ফিড হচ্ছে তত এ কিন্তু আরও বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে, আরও বেশি আপডেটেড হয়ে যাচ্ছে। সো এআই টুলসের যে আপডেটেশান যাই বলো, সেটার সঙ্গে নিজেকে মানে ফাইন টিউন রাখার জন্যে, তার যে নতুনত্ব সেটা জানার জন্য তোমাকে কিন্তু কন্টিনিউ একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে, কন্টিনিউ তোমাকে শিখে যেতে হবে, নাহলে পিছিয়ে পড়বে। এবং আজকের এটা শুধু এমবিএ করার সময় নয়, যখন চাকরি পাবে তখনও, চাকরি পাওয়ার সময় মানে সময় বা চাকরি পাওয়ার আগে তো বটেই, চাকরি পাওয়ার পরেও নিজের কাজে নিজের যে জব রোল সেটাকে বজায় রাখতে, পদোন্নতি করতে, স্যালারি হাইক পেতে, এই সব কিছুর জন্যেই কিন্তু তোমাকে কন্টিনিউ লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। এবং কন্টিনিউ তোমার ম্যানেজমেন্টের যে স্কিল, তোমার যে হিউম্যান যে পাওয়ার, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ধরো বিভিন্ন যে সোশ্যাল কন্টেক্ট, যেগুলোর সঙ্গে এআইয়ের তেমন একটা সম্পর্ক নেই, যে সমস্ত জায়গায় এখনও এআই ঢুকতে পারেনি, সেই সমস্ত জায়গার যে হিউম্যান টাচটা আছে, যে হিউম্যান যে পার্টটা রয়েছে ম্যানেজমেন্টের, সেই জায়গাটা তো অবশ্যই তোমাকে দখল থাকতে হবে সেই জায়গায়। তার সাথে সাথে ওই এআইয়ের যে অ্যাডভান্সমেন্ট, যে কোনো ক্যালকুলেটিভ ব্যাপারে, যে কোনো ওই ক্রিটিক্যাল ডিসিশান মেকিংয়ের ব্যাপারে যে এআইয়ের ইউসেজগুলো হচ্ছে, যেটা কিনা আজকের যে কোনো খুব ফাইন মানে ম্যাথামেটিশিয়ানের যে ক্যালকুলেটিভ পাওয়ারকেও অনেক গুণে পিছনে ফেলে দিয়েছে। ইভেন সেই লজিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটাও যদি ধরো, সেই হিসেব থেকেও যে কোনো মানুষের চেয়ে, টপ মোস্ট ইন্টেলিজেন্ট মানুষের চেয়েও এআইয়ের টুলস অনেক পিছনে ফেলে দিয়েছে। সেই এআইয়ের ইউসেজ তোমাকে শিখতেই হবে, সেই সম্বন্ধে আপডেটেড থাকতে হবে। সো যদি এই এমবিএর স্পেশালাইজেশানসগুলো নিয়ে আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, যে কোন কোন কলেজে বা কোন কোন স্পেশালাইজেশান নিলে আমার জন্য বেটার হবে, এই এআই টুলসগুলো শিখতে পারবো, এই সমস্ত টুলসের ইউসেজ শিখতে পারবো, বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেটার হবে, আর প্রোগ্রামিং নাকি পাইথন, বা আর কোন 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 টুলস যেগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে একটা বিজনেস অর্গানাইজেশান রান করার জন্য কোন কোন এআইয়ের টুলসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয়ে যদি ডাইরেক্ট আমার থেকে কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।